শাড়ি আজকে একদম সবগুলো আমি ছেড়ে দেবো এবং ডেলিভারি চার্জ ফ্রি। এই শাড়িগুলো এত সুন্দর হবে, প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান অ্যান্ড কালারফুল, আর প্রত্যেকটা শাড়ি আপনার একদম কেনা দামে ছেড়ে দেবো এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। যেহেতু আমি কালকে চলে যাবো, সো আজকে আমাদের অনেকগুলো লাইভ হবে, জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন আর লাইভটাকে শেয়ার করে দেন। এইটা খুব সুন্দর একটা শাড়ি, আমি যেটা পরেছি আমি এটার ভিডিও ছাড়ছি আপনাদের কাছে। হ্যাঁ, তো এই সুন্দর শাড়িগুলা একটা একটা করে আমি জাস্ট ধরবো আর ফেলবো, যার যেটা লাগে ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন। রিয়াদ, আমার পরা শাড়িটা ছাড়া আর অন্য কোনো শাড়ি কি বেশি পিস আছে? না, আছে কোনটা আছে এরকম? এইটা দেখেন অনেক সুন্দর। এটা কোনটা? আচ্ছা যাই হোক, আমি একটা একটা করে এই শাড়িটা কয় পিস আছে? এই শাড়িটা অনেক সুন্দর রে ভাই, এই শাড়িটা দেখেন অনেক সুন্দর। হ্যাঁ, এটা অনেক চোস একটা শাড়ি, কারো যদি এইটা লাগে সেটা কিনে নেবেন। দেখেন অনেক চোস একটা শাড়ি। এই শাড়িগুলা জাস্ট আমি ধরবো আর ফেলবো। হ্যাঁ, ধরবো আর ফেলবো, একটার থেকে একটা কালার এত বেশি সুন্দর হবে। এই কাগজটা এখান থেকে সরাই ফেলো তো। আর একটা থেকে একটা কালার বেশি সুন্দর হবে। এই শাড়িটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে, ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে। এগুলা লাইক অনেকটা আপনার চান্দ্রি সিল্কের মধ্যে অনেকটা ম্যাটেরিয়ালস। এটা দেখেন, এটা নিচের দিকের পাড়ের মধ্যে এরকম করে সিকোয়েন্সের কাজ করা থাকবে। হ্যাঁ, নিচের দিকের পাড়ে এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, অনেক জোস একটা শাড়ি আপু। আর আজকে শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন। দেখেন কোনটা রেখে কোনটা নেবেন, আপনি জাস্ট শাড়ির ডিজাইন আর কালারগুলা দেখেন এত বেশি সুন্দর। আমি জাস্ট শাড়িগুলা ধরবো আর ফেলবো আপু। দেখেন এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। মাই গড, একটার থেকে একটা বেশি সুন্দর। দেখেন শাড়িটা যখন ব্লাউজটা সহ পরবেন এত জোস লাগবে আপু, ট্রাস্ট মি, এত জোস লাগবে। প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন। এই শাড়িগুলা কততে দিব বলেন, প্রাইসটা গেস করে ফেলেন। অনেক সুন্দর একটা শাড়ি, ওয়াও জোস একটা কালার। এই কালারটা ধরাতেই কেমন সুন্দর লাগতেছে। দেখেন ব্লাউজটাও, এই শাড়ির ব্লাউজ পিসটাও এত সুন্দর। দেখেন ব্লাউজ পিসটা খুবই সুন্দর, এরকম নাইসলি হচ্ছে সিকোয়েন্সের ইয়া করা আছে। হ্যাঁ, নাইসলি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে। অনেক সুন্দর একটা শাড়ি, ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে। শাড়ির আঁচলটা দেখেন, জোস একটা শাড়ি এটা। হ্যাঁ, জোস একটা শাড়ি। এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। হ্যাঁ, আমি জাস্ট একবার করে আপু ধরবো আর ফেলবো। আমার পরা শাড়িটা আপু অসম্ভব সুন্দর। আমার পরাটা যারা নিতে চান ওটার স্ক্রিনশট নিয়ে নেন। আমার পরা শাড়িটা অনেক সুন্দর। হ্যাঁ, আমার পরা শাড়িটাও যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে নিন। প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর। আর এই শাড়িগুলা একে তো পাবেন ডিসকাউন্ট প্রাইসে, আর একে তো হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। একে তো শাড়ি পাবেন ডিসকাউন্ট প্রাইসে, তার উপর ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার, লাইভটাকে শেয়ার করে দিবেন। হ্যাঁ, লাইভটাকে শেয়ার করে দিবেন। ওভারকোটের কি ওভারকোট আমরা একদম বেস্ট প্রাইসে দিই আপু। আমরা সস্তা ওভারকোট বিক্রি করি না। হ্যাঁ, যেগুলো বকলম উঠবে ঘুমাইলে, মানে যেগুলো পরার পরে লম্বা লম্বা উঠে যাবে, বকলম উঠে যাবে, ওই ধরনের সস্তা ওভারকোট আমরা বিক্রি করি না আপু। হ্যাঁ, ওই দিন আমরা একে তো আপনাদেরকে এত কোয়ালিটিফুল এক্সপোর্টের ওভারকোট দিছি, ওই দিন আবার ওভারকোটের সাথে ফ্রি দিছি, গিফট দিছি, তাই না? ওই দিন আবার হচ্ছে যে এই জহির শুনো, যে প্রোডাক্টগুলো রিস্টক হয়েছে, সো যেটা বলতেছিলাম, সো যার যেটা আমরা যে ওভারকোট গুলো দিই প্রত্যেকটা হচ্ছে দুবাই আমরা এক্সপোর্ট করি। হ্যাঁ, শুনো, যে প্রোডাক্টগুলো রিস্টক হয়েছে, ওই যে ওই প্রিন্টের মালগুলা ওগুলা আসছে, ওগুলা বস্তা খুলে এখনই প্যাকেট করে ফেলো, তাহলে জায়গাটাও খালি হয়ে যাবে। অর্ডার সাবমিট করতে বলো ওই ড্রেসগুলো। আচ্ছা ঠিক আছে যাইবে। ওয়াও, এইটা দেখেন খুবই সুন্দর, মাশাআল্লাহ, ভেরি ভেরি নাইস এন্ড প্রিটি। অনেক সুন্দর একটা শাড়ি এটা। দেখেন অনেক সুন্দর একটা শাড়ি, এত জোস এই শাড়িটা, এত জোস এই শাড়িটা। এখনই আমি লাইভের পরে ওইটার ভিডিওটা আবার পোস্ট করে ওই যে ওইটা, এটা দেখেন খুব সুন্দর। এইটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর। হ্যাঁ, এটা অনেক সুন্দর। দেখেন এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন, একটার থেকে একটা বেশি সুন্দর। হ্যাঁ, একটার থেকে একটা বেশি সুন্দর। এবং এই লাইভ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ, এই লাইভ থেকে হচ্ছে যে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি। হ্যাঁ, এই কালারটা কার কার ভালো লাগতেছে বলেন। আমার লাইভ শেষ হওয়ার সাথে সাথে এই ভিডিওটা রিপোস্ট করবা।
ওকে, সো এইটাও আপনার একটার থেকে একটা বেশি সুন্দর কালার হবে। দেখেন এত কালারফুল, এই শাড়ির পাটটাও সুন্দর, অনেক জোস একটা। এটার ম্যাটেরিয়ালসটা লাইক একটু এরকম কোটা টাইপের একটা ম্যাটেরিয়ালস। আর এই শাড়ির নিচের দিকের পাটটা দেখেন, উপরের দিকের পাটটা দেখেন। যার যে কালারটা লাগবে ওকে প্লিজ সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন। ইভেন আমার পরা শাড়িটা অনেক সুন্দর, যার যেটা লাগবে দেখার সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন। হ্যাঁ, আমি একটু কমেন্ট পড়ি। হ্যালো জাবেদ খান ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িগুলার প্রাইসটা গেস করে ফেলতে হবে। এই শাড়িগুলার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার চান্দ্রি সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়ালস, খুবই সুন্দর। ওয়াও, এইটা তো অনেক জোস, এইটা তো আমার খুবই পছন্দ হয়েছে। দেখেন একটার থেকে একটা কালার, ও মাই গড, এটা গায়ের মধ্যে ধরার পরে দেখেন কি সুন্দর লাগতেছে। হাই আল্লাহ, এটা একদম আমার ব্লাউজের সাথে মনে হচ্ছে পারফেক্ট গেছে না? সবগুলো শাড়ির সাথে যদিও ব্লাউজ পিস থাকবে, প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস থাকবে। এই যে দেখেন এটার সাথে ব্লাউজ পিস হচ্ছে এইটা, প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে। অনেক সুন্দর একটা শাড়ি। ওকে, ওয়াও, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ওফ, দেখেই কেমন ভালো লাগতেছে। দেখছেন শাড়ির ব্লাউজ পিস, এভরিথিং ভেরি ভেরি নাইস, এভরিথিং ভেরি ভেরি নাইস। দেখছেন একদম চোখ বন্ধ করে আপনারা নিয়ে নিতে পারবেন। শাড়িগুলো এত কমফোর্টেবল, এত সফট যে আপনার একদম গায়ের সাথে জাস্ট লেগে থাকবে। ওকে, অ্যান্ড নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আপু, যার যেটা লাগে। এই শাড়িগুলা সুতি না আপু, এগুলা হচ্ছে চান্দ্রি সিল্কের মধ্যে, অরিজিনাল ইন্ডিয়ান, এগুলা চান্দ্রি সিল্কের মধ্যে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ ডু শেয়ার, লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। অ্যান্ড অবশ্যই আপনারা যারা যারা নিতে চান জাস্ট আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। এবং এই লাইভ থেকে যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি। ওয়াও, এইটার প্রিন্টটা দেখেন কি যে সুন্দর, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। ওয়াও, আর প্লিজ কেউ স্টিকার কমেন্ট করবেন না, স্টিকার কমেন্ট করলে আমি ব্লক করে দিব। প্লিজ কেউ স্টিকার কমেন্ট করবেন না। এইটা দেখেন কি সুন্দর, মাই গড, সবগুলো শাড়ি এত বেশি সুন্দর হবে। জোস কালার, জোস প্রিন্ট গুলা দেখেন, মাই গড এত সুন্দর। এইটা একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর। অ্যান্ড হিয়ার ইজ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়ির সাথে আপু এরকম ব্লাউজ পিস থাকবে। এবং আপনি যেখান থেকেই অর্ডারটা করবেন না কেন ডেলিভারি চার্জটা ফ্রি। আর আমরা কোনো বিকাশ নেই না আমাদের নামে। কেউ যদি ফেক আইডি ফেক পেজ খুলে আপনাদের কাছে বিকাশ চায়, ডোন্ট ট্রাস্ট দ্যাম, আমরা কোনো বিকাশ নেই না। ওয়াও, দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি। হ্যাঁ, দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি, মাশাআল্লাহ, অনেক সুন্দর শাড়িটা। হ্যাঁ, কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন। একটা থেকে একটা প্রিন্ট, আপনি নিজের মাকে গিফট করেন, নিজের জন্য নেন, শাশুড়িকে গিফট করেন, যাকে গিফট করেন সে খুশি হয়ে যাবে। গার্লফ্রেন্ডে গিফট করেন, ভাইয়ারা যারা দেখতেছেন বউরে গিফট করেন, বোনরে গিফট করেন, মাকে গিফট করেন, শাশুড়ি আম্মাকে গিফট করেন। হ্যাঁ, আপুরা যারা দেখতেছেন নিজের জন্য নেন বা গিফটের জন্য নেন, যাকে দেন খুশি হয়ে যাবে। অ্যান্ড শাড়িগুলা আপনার দেখতে যতটা সুন্দর, অনেক বেশি কমফোর্টেবল। মেইন জিনিসটা হচ্ছে শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল। হ্যাঁ, কারো যদি লাগে সে এইটা নিয়ে নেবেন। হ্যাঁ, এইটা নিয়ে নেবেন, যার প্রত্যেকটা শাড়ি জাস্ট অ্যামেজিং, অনেক অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। রুমানা আফরিন আপু লিখেছেন, আপু আমি ভাইয়ার জন্য মসজিদে একটা দোয়া মাহফিল দিছিলাম। আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা রইলো আপনার জন্য, আল্লাহ আপনার অনেক ভালো করুক। এন্ড থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু। ওয়াও, এইটা দেখেন আপনার আরেকটা সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ। ওয়াও, দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি, অনেক 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 সুন্দর। দেখেন এই শাড়িটাও খুব সুন্দর, এই শাড়িটা খুব সুন্দর। ওয়াও, চোস একটা শাড়ি। আহা, এটা দেখেও ভালো লাগতেছে। দেখেন এটার মধ্যে আবার জরি সুতা দিয়ে এরকম স্ট্রাইপ করা আছে। এই কালারটাও সুন্দর। ওয়াও, এত সুন্দর। এইটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার চান্দ্রি সিল্কের মধ্যে, 100% অরিজিনাল ইন্ডিয়ান। দেখেন শাড়িটা কি জোস লাগতেছে। এই প্রত্যেকটা শাড়ির প্রিন্ট এত সুন্দর, প্রত্যেকটা শাড়ি দেখতে এত বেশি সুন্দর। আই থিঙ্ক যে যতজন আপু দেখবেন দেখেই ভাল লাগবে। হ্যাঁ, যতজন আপু দেখবেন দেখেই ভাল লাগবে। ওয়াও, শাড়িগুলা মাশাআল্লাহ মারডালা কালেকশন। দেখেন মাশাআল্লাহ মারডালা কালেকশন, একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর, একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর। যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে নেন। প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর না যে আপনি চোখটা ফিরাইতেই পারবেন না, চোখটাই ফিরাইতে পারবেন না। এত চোস শাড়ির কালেকশন, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর শাড়ি। এটার যা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন। হ্যাঁ,
আমার পরা শাড়িটা আসলেই অনেক সুন্দর। আমার পরা শাড়িটা আমরা একটু পরে দেখাইতেছি। হ্যাঁ, আমার পরা শাড়িটা আমি দেখাবো আপনাদেরকে। এই টাইপের আরো কিছু শাড়ি দেখেন, ওয়াও, মানে আপনি কোনটাকে রেখে কোনটাকে অসুন্দর বলবেন। দেখেন এত কালারফুল, এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন, ওয়াও, জোস একটা শাড়ি। হ্যাঁ, জোস একটা শাড়ি। এই শাড়িটা দেখেন, মাই গড, মাই গড, খুবই সুন্দর। দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি। এন্ড হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস। হ্যাঁ, হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস, অনেক সুন্দর এই শাড়িটা। হ্যাঁ, যার এইটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, যার এইটা লাগবে সে জাস্ট এইটাকে নিয়ে নেবেন। মাশাআল্লাহ, অনেক অনেক জোস একটা শাড়ি। ওয়াও কালেকশন, এটা আসলে ওয়াও কালেকশন। দেখেন, উফ, দেখেই কেমন ভালো লাগতেছে, একটার থেকে একটা বেশি সুন্দর। দেখছেন আমি ব্লাউজটা সহ জাস্ট ধরে দেখাচ্ছি, শাড়িটা ব্লাউজটা সহ ধরে দেখালে আরো সুন্দর বোঝা যায়। দেখেন এটার প্রিন্টটা কত ডিফারেন্ট। আর এই শাড়িগুলো আপনি ইজিলি ক্যারি করতে পারবেন, সব জায়গায় পরতে পারবেন, অনেক সুন্দর লাগবে। যারা হচ্ছে রেগুলার শাড়ি পরতে পছন্দ করেন, হ্যাঁ, তারা এই শাড়িগুলো নিয়ে নেবেন, একটা থেকে একটা বেশি সুন্দর। হ্যাঁ আপু, আমার পরা শাড়িটা দেখাবো, এটা ডেফিনেটলি অনেক বেশি সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। জলদি জলদি করে অর্ডার করে দিবেন, আমাদের আসলে কোনো প্রোডাক্টই থাকে না। হ্যাঁ, এই জন্য লাইভ দেখার সাথে সাথে অর্ডার করবেন, জাস্ট নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা করে দিবেন। এখন যেমন আমি লাইভ আছি, আপনি লাইভ চলাকালীন সময় অর্ডারটা করে দিবেন। হ্যাঁ, ওয়াও, দিস ইজ ইউর অ্যানাদার বিউটিফুল ওয়ান। মাই গড, একটা থেকে একটা বেশি সুন্দর লাগে। হ্যাঁ, ওয়াও, চোজ চোজ শাড়ি দেখছেন, এইটাও খুব সুন্দর। প্রত্যেকটা শাড়ির প্রিন্ট দেখেন, আহ, দেখছেন এই শাড়িটার প্রিন্টটা দেখছেন কি যে সুন্দর, দেখেই ভালো লাগতেছে। ওয়াও, লুক, এটার পাড়ের নিচের দিকে ডিজাইনটা খুব সুন্দর। দেখেন, ও ওয়াও, ইয়েলোর সাথে কম্বিনেশন, চোস একটা শাড়ি, এটা চোস একটা শাড়ি। দেখছেন খুবই সুন্দর একটা শাড়ি। কারো যদি এটা লাগে সে জাস্ট এই শাড়িটাকে নিয়ে নেবেন, যার এই শাড়িটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, ব্লাউজটা এভাবে দিছো কেন? ব্লাউজ পিস তো এটা না, এটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্লাউজটা। হ্যাঁ, অনেক সুন্দর একটা শাড়ি। দেখেন, ওয়াও, খুবই জোস একটা শাড়ি। দেখছেন, যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, যার এই শাড়িটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর আর এত বেশি কমফোর্টেবল হবে যে আপনি শাড়িগুলো ধরলেই বুঝতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর, অনেক বেশি কমফোর্টেবল হবে। ওকে, সো আমি এই শাড়িটা রেখে দিই। এরপর আসেন আমাদের আরো কিছু সুন্দর সুন্দর শাড়ি আছে, আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এটা দেখেন, ওয়াও, দিস ইজ রিয়েলি রিয়েলি প্রিটি। ওয়াও, চোস একটা শাড়ি। দেখেন এই শাড়িটা অনেক বেশি সুন্দর। হ্যাঁ, অনেক বেশি সুন্দর। দেখেন এই শাড়িটা, ওয়াও, দেখেই ভালো লাগতেছে। দেখেন এই কালারটাও দেখে ভালো লাগতেছে। দেখেন এত নাইস একটা কালার, এত নাইস একটা কালার। দেখেন মাশাআল্লাহ, ওয়াও, খুবই সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, খুবই সুন্দর একটা শাড়ি। ওফ, ও জোস কালেকশন। দেখেন জোস কালেকশন, জোস কালেকশন। দেখেন এই শাড়িটা, ওয়াও। আর আমাদের শোরুমে কিন্তু 50% ডিসকাউন্ট চলতেছে একযোগে আমাদের সকল শোরুমে। আমাদের শোরুম ভিজিট করবেন সবাই। হ্যাঁ, ওয়াও, লুক এট দিস ওয়ান। রেগুলার প্রাইসের উপরে 20 থেকে হচ্ছে যে আপনার 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। ওয়াও, মাশাআল্লাহ, এই কালারটাও অনেক সুন্দর। দেখেন প্রত্যেকটা কালার আপু চোখ ফিরাইতে পারবেন না, এত জোস জোস নাইস নাইস কালার, এত নাইস নাইস কালার, এত নাইস নাইস কালার। দেখেন একটার থেকে একটা বেশি সুন্দর প্রত্যেকটা শাড়ি আপু। আপনি যেটাই নেন, আপনি হচ্ছে টেকনাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন। হ্যাঁ, যেটাই নেন টেকনাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রিতে পেয়ে যাবেন। অনেক বেশি সুন্দর একটা শাড়িটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এই শাড়িটার আরো একটা ডিজাইন দেখাবো। মানে এই শাড়িগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপু। দেখেন, ওয়াও, অনেক সুন্দর। আপনার স্বামী কি ভালো হয়েছে? না, আমার হাজব্যান্ড এখনো সেমই আছে, মুন্নি আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখেন চোস একটা শাড়ি। হ্যাঁ, আমার হাজব্যান্ড হচ্ছে এখনো আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। আমার হাজব্যান্ডের এখনো জ্ঞান ফিরে নাই, সবাই দোয়া করবেন। হ্যাঁ, আমাদের শীতের জন্য ওভারকোট আছে, ওভারকোট অর্ডার করতে পারেন। হ্যাঁ, ওভারকোটগুলার ছবি আছে আমাদের পেজে, অ্যান্ড ওভারকোটের ভিডিও আছে আমাদের পেজে। হ্যাঁ, শীতের জন্য ওভারকোট অর্ডার করতে পারেন। দেখি দাও, এটা হচ্ছে আপনার শাড়ির ব্লাউজ পিসটা, শাড়ির সাথে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস হবে। অনেক চোস চোস প্রিন্ট গুলা। দেখেন শাড়ি আমরা কি সবসময় পরতে পছন্দ করি, তাই না?
শাড়ি পরতে পছন্দ করে না এরকম কেউ পাওয়া যাবে না, যে প্রত্যেকে শাড়ি পরতে পছন্দ করে। এই হচ্ছে সুন্দর শাড়ি, সুন্দর ব্লাউজ পিস, এক্সেলেন্ট, একটার থেকে একটা শাড়ি এক্সেলেন্ট। ইটস রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল। প্রত্যেকটা শাড়ি অনেক বিউটিফুল, অনেক জোস শাড়ি এটা। হ্যাঁ, এক কথায় ওয়াও, এক দেখায় আপনাদের পছন্দ হবে, মাশাআল্লাহ, ভেরি প্রিটি। হ্যাঁ, এই শাড়ির এই প্রিন্টটা দেখেন অনেক সুন্দর না? এটা আমি একটু ক্লোজলি দেখাই দিই আপনাদের। হ্যাঁ, অনেক সুন্দর। ফারহান আক্তার আপু, এই তো আসি, ওরকম বেশি ভালো নাই। তোমার পড়াটা নিতে চাই, প্রাইস কত? আমি সবগুলোর প্রাইস বলে দিব আপু, সবগুলোর প্রাইস। এটা যদি লাগে সেটা নিয়ে নেন। মেহেন্নিগার আসলেই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমার খুব ভালো লাগে। এসএন শারমিন আপু, এই প্রথম আপনার সাথে। ফারহান আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, এইটা হচ্ছে যে কিচেন 36 লিখেছেন, আপনার ফ্যামিলির সবাই খুব ভালো, আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এইটা দেখেন, ওয়াও, এটা অনেক সুন্দর। এইটার প্রিন্টটা ভেরি নাইস, অনেক সুন্দর, এত কালারফুল আপু, মাই গড। বিশেষ করে কম বয়সের মেয়েরা এই কালারফুল শাড়িগুলো পরলে খুব সুন্দর লাগে। দেখেন, এটা খুবই কালারফুল। দেখেন, কম বয়সের মেয়েরা এই ধরনের কালারফুল শাড়িগুলো পরলে খুবই সুন্দর লাগে। ওয়াও, অনেক নাইস এটা। উফ, কি যে সুন্দর দেখেন এটা, আয় হায়, চোস না শাড়িটা, অনেক চোস। মানে আপনি যেটাই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। এই লাইফ থেকে আপনি যেই শাড়িটাই অর্ডার করবেন আপু, ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। এই লাইফ থেকে যেই শাড়িটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, একদম টেকনাফ টু তেতুলিয়া। এবং আমি আবারও বলে দিচ্ছি, আমরা কোনো বিকাশ নেই না, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা সঞ্জিদা আপু, আপনি অর্ডার করেছিলেন, মেসেজে রিপ্লাই পাচ্ছেন না, ওকে, লেট মি চেক আপু। আমি এখনই হচ্ছে যে আমাদের টিমকে বলে দিচ্ছি। হ্যাঁ, ওরা এখনই আপনার এটা চেক করে রিপ্লাই করে দিবে। খালেদা থেকে আপনার পেজ থেকে আমি 3টা শাড়ি 2টা থ্রি পিস নিয়েছি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি লাখে একটা মেয়ে, মিষ্টি মেয়ে মৌ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার। আপনারা এত দোয়া করেন, আমাকে এত ভালোবাসেন, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনারা আসলে সবাই আমাকে অনেক ভালোবাসেন, দোয়া করবেন। আমি আসলে জীবনের মনে হয় যে মানে একটা কঠিন সময় পার করতেছি, সবচাইতে কঠিন সময় পার করতেছি এই মুহূর্তে। আমাকে সবকিছু ঠিক রাখা লাগতেছে, নিজের বিজনেস, ফ্যামিলি, আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট, সবকিছু। সো আল্লাহ ভরসা, ইনশাল্লাহ দোয়া করবেন। হ্যাঁ, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। ওয়াও, ভেরি ভেরি নাইস। এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার। প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার শাড়িটা। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার শাড়িটা। শাড়ির ব্লাউজ পিসটা দেখেন, ব্লাউজ পিস সহ। ওয়াও, দেখেই কেমন ভালো লাগতেছে না? প্রত্যেকটা শাড়ি আপু, প্রত্যেকটা শাড়ি আপনি চোখটাই ফিরাইতে পারবেন না। দেখেন, দেখেই শাড়িগুলো ভালো লাগে। ও, পরে যেতেছি, একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর। দেখেন এটার প্রিন্টটা, শাড়িটা কি জোস না? অনেক জোস একটা শাড়ি, লাভলি। দেখেন প্রত্যেকটা শাড়ির, আর কালার কম্বিনেশন গুলো এত সোবার। আবার আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারতেছেন। আর দেখেন কুচিগুলা যেইভাবে দিবেন সেইভাবে থাকবে। অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত, গ্যারান্টেড। অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত, একদম গ্যারান্টি দিয়ে দিলাম। হ্যাঁ, অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত, গ্যারান্টেড, 100% অরিজিনাল ইন্ডিয়ান। একটার থেকে আপু একটা বেশি সুন্দর হবে, আপনি যেটা নিতে চান। যারা শাড়ি লাভার আছেন তারা এটা নিয়ে নেবেন। মিতুর রহমান লিখেছেন, ভাইয়ার কি অবস্থা এখন? আপু ওই তো আগের মতোই আছে, এখন আইসিইউতে লাইফ সাপোর্ট আছে, জ্ঞান ফিরে নাই। সো অনেকগুলো এরকম ভুয়া নিউজ ছাপায় হচ্ছে বিভিন্ন ভুয়া পেজ, ডোন্ট ট্রাস্ট দ্যাম। হ্যাঁ, ডোন্ট ট্রাস্ট দ্যাম। আমার হাজব্যান্ড জ্ঞানও ফিরে নাই, কোনো কথাও বলে নাই, হাত পাও নড়া নেই, কিছুই করে নাই। আবার আমার হাজব্যান্ড মারাও যান, আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড বেঁচে আছে। সো এই ধরনের বিভিন্ন যে ভুয়া নিউজগুলো করে, ডোন্ট ট্রাস্ট দেম। এটা হচ্ছে দেখেন পাড়ের নিচের দিকের ডিজাইনটা। হ্যাঁ, এটা হচ্ছে নিচের দিকের পাড়ে এরকম সিকোয়েন্স বসানো থাকবে, খুবই সুন্দর, ডিফারেন্ট। এটা একটা সুন্দর, খুবই সুন্দর। দেখেন আমি এটার ব্লাউজটা ধরে দেখাই, এই যে দেখেন ব্লাউজটা সহ। দেখেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর,
প্রত্যেকটা শাড়ি অনেক 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 জোস, হ্যাঁ অনেক জোস একটা শাড়ি। দেখেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন, এক দেখায় পছন্দ হবে, ডেলিভারি চার্জটা ফ্রি। হ্যাঁ এক দেখায় হচ্ছে যে আপনার পছন্দ হবে, ডেলিভারি চার্জ ফ্রি। ওটা প্যাকেট করতে বলছো? এক বস্তা মানে এক বস্তা করলে ওর কিছু চালু এর প্যাকেট করে রাখি। এক বস্তায় কয়টা কালার? 4টা কালার আছে। 4টা কালার 100 মানে 25 পিস করে আমি রিপ্লাইতেছি। ভেরি গুড। ওইগো দিয়ে অর্ডার ঠিক প্রয়োজন 1 ঘন্টা বেশি কাজ করবে। ওয়াও, এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা প্রিন্ট। হ্যাঁ জোস একটা কালার, অনেক সুন্দর। দেখেন মাশাআল্লাহ, ভেরি প্রিটি। উফ দেখেন এগুলো দেখে মনে হয় যে চোখ জোড়ায় যায় না। অনেক সুন্দর সুন্দর কালার, অনেক সুন্দর সুন্দর কালার। দেখেন এইটা কার লাগতেছে দেখেন, দেখার সাথে সাথে আপু প্লিজ অর্ডারটা করে দিবেন যার যেটা লাগতেছে। এগুলো আমি অনেক কম প্রাইসে আপু ছেড়ে দিব, এগুলা জাস্ট কেনা প্রাইস আপু ছেড়ে দিব। এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস ছিল 3550 টাকা করে। এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস ছিল 3550 টাকা করে। আপনারা যারা আগে আমাদের লাইভে দেখছেন তারা কিন্তু জানেন এই ইন্ডিয়ান এই শাড়িগুলোর প্রাইস ছিল 3550 টাকা করে। আমি এখন এই প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দিয়ে দিব অনেক কম প্রাইসে। 3550 টাকার শাড়ি কততে দিব বলেন? 100% অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত। দেখেন ওয়াও, এক একটা প্রিন্ট আপু এত সুন্দর। আর কুচি যদি ফুলে থাকে তারপর আমাকে বলবেন, একটা কুচিও ফুলে থাকবে না, এত সফট অ্যান্ড কমফোর্টেবল। ম্যাটেরিয়ালস হচ্ছে লাইক চান্দেরি সিল্কের একদম বেস্ট কোয়ালিটিটা। এটা আমরা কোনো বিকাশ নেই না। হ্যাঁ ডেলিভারি ম্যানেজার আমাকে আজ ফোন দিয়ে বলে আগে টাকা বিকাশ করতে, বিকাশ না করলে ঢাকা ড্রেস দিবে না। আমি 4 দিন আগে অর্ডার দেই, ড্রেস দেয়নি সিলেট থেকে। জাহানারা বেগম। হোয়াট? ডেলিভারি ম্যান বিকাশ চাইছে আপনার কাছে? কেন চাইবে? আমি দেখতেছি ডেলিভারি ম্যান কেন বিকাশ চাইবে। ডেলিভারি ম্যান বিকাশ চাওয়ার কোনো চান্সই নেই। আপনি ডেলিভারি ম্যান তো ক্যাশ অন ডেলিভারি দিবে। এই আইডিটা চেক করো তো, এটা আমাদের থেকে পার্সেল গেছে কিনা। ডেলিভারি ম্যান কেন বিকাশ চাইবে এটা একটু দেখো তো। গৌতম ব্যানার্জি, আপনার হাজবেন্ড কি ইন্ডিয়াতে শিফট করুন, আপনার সুবিধা হবে। ইন্ডিয়াতে কেন শিফট করবো? আমার হাজবেন্ড বার্মনঘাট হসপিটাল আছে ট্রিটমেন্টে। সো বার্মনঘাট হসপিটাল তো বেস্ট না। সো আমি ইন্ডিয়াতে কেন শিফট করতে যাব দাদা? হ্যাঁ সুবিধা, আমার সুবিধা অসুবিধার থেকে আমার হাজবেন্ড কতটা ভালো ট্রিটমেন্ট পাচ্ছে, কতটা ভালো হ্যান্ডস পাচ্ছে, ওইটা বেশি ইম্পর্টেন্ট আমার সুবিধা অসুবিধার থেকে, তাই না? সো এই মুহূর্তে সর্বোপরি আমার হাজবেন্ডের জন্য যেটা বেস্ট হবে আমি সেটাই করব। আমি ইন্ডিয়াতে কেন শিফট করবো? আমি এত টাকা প্লেন ভাড়া দিই, মানে কি বলো ওটাকে, এয়ার অ্যাম্বুলেন্স করে আমি তাকে ব্যাংককে নিয়ে গেছি। সো আমি ইন্ডিয়াতে কেন শিফট করব? আমার সুবিধা তো আমি চিন্তা করতেছি না এই মুহূর্তে। সর্বোপরি আমার হাজবেন্ডের বেস্ট ট্রিটমেন্ট, বেস্ট হ্যান্ডস, ওইটাই আমি চিন্তা করতেছি। হ্যাঁ ডেফিনেটলি ইন্ডিয়াতেও ভালো ট্রিটমেন্ট হয়, ডেফিনেটলি ইন্ডিয়াতে অনেক ভালো চিকিৎসা খাতে ইন্ডিয়া অনেক আগায় গেছে ডেফিনেটলি। বাট বার্মনঘাট তো মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা হসপিটাল না, ব্যাংককের বার্মনঘাট হসপিটাল। সো আমি বুঝতে পারছি আপনি হয়তো আমাকে মানে খরচের মানে টাকা পয়সা খরচেরটা মিন করছেন, যে ইন্ডিয়াতে নিলে ব্যাংককের থেকে খরচ কম হবে, তাই না? এটা মনে হয় মিন করছেন যে ইন্ডিয়াতে নিলে ব্যাংকক থেকে খরচ কম হবে। হ্যাঁ ডেফিনেটলি ইন্ডিয়াতে নিলে ব্যাংকক থেকে খরচ কম হবে। বাট আমার মানে আমার খরচ কম হওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার হাজব্যান্ড বেস্ট ট্রিটমেন্টের, বেস্ট ডক্টর, বেস্ট নার্সের আন্ডারে আছে কিনা, এটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। সো এই আর কি। সো আর এত এই ধরনের পেশেন্টকে আমি কখনই মানে নড়াচড়া করতে চাই না। সো আমার যত কষ্টই হোক, আমার যদি আমি এখন 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করি, আমার যদি 24 ঘন্টা কাজ করা লাগে, ডেফিনেটলি আমি চাইবো যে আমার হাজব্যান্ডের বেস্ট ট্রিটমেন্ট হোক ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার ভালো চিন্তা করে বলতেন। বাট এই মুহূর্তে আমি নিজের ভালো চিন্তা করতেছি না, শুধুমাত্র আমার হাজব্যান্ডের ভালো চিন্তা করতেছি। সো এই হচ্ছে আপনার শাড়িটা, খুবই সুন্দর। এই হচ্ছে আপনার ব্লাউজ পিস, অনেক অনেক জোস একটা শাড়ি, অনেক জোস একটা শাড়ি। দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর। হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন।
নার্গিস হোসেন, আপনার কমেন্ট পড়তাম। আচ্ছা, কি লিখছেন আপনি? আপু আপনার লাইভ সবসময় দেখি কিন্তু কমেন্ট করিনি, আপনি বাস্তব প্রতিবাদী নারী, এটা আমার ভালো লাগে। আপু একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমার মন্তব্য শুধু প্রকাশ করলাম। ডাক্তার যখন আশ্বাস দিচ্ছেই না 95% ছেড়ে দিয়েছে, তাহলে অক্সিজেন খুলে ফেলুন না। আপনার বাচ্চারা আছে, তাদের কথা ভেবে আল্লাহকে সঁপে দিয়ে অক্সিজেন খুলে ফেলুন। টাকা তো যাচ্ছে আপু, উনি তো আর ফিরে না আসে, তাহলে টাকা ফেলে তো কোনো লাভ নেই, আপনার তো চলতে হবে। এত ব্যয়বহুল হচ্ছে, অডেল টাকা যাচ্ছে, পরে কষ্ট পাবেন আপু। প্লিজ আপু মনে কষ্ট নেবেন না, আমি কিন্তু আপনার জন্য বলছি। আপনার বাচ্চাদের, ওনাকে মেসেজ দিয়ে বলে দাও, ওটা আপনার চিন্তা করে বলছি, আপনার বাচ্চাদের পরে কেউই আপনার পাশে দাঁড়াবে না, আমি জানি আপনি অনেক ভালো মানুষ। নার্গিস হোসেন। আচ্ছা, প্রথমত আপু আপনাকে আমি কয়েকটা সহজ উত্তর দিই। আপনি লিখছেন আমার হাজব্যান্ডের 95%, মানে কি যেন একটা লিখছেন, 95% আশা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি আপনাকে একটা সহজ উত্তর বলি আপু, শুনেন। আমি প্রতিদিন টাকা ইনকাম করি, আমি প্রতিদিন কাজ করি। আমার বাচ্চা আর আমার, এমন না যে আমি আজকে কাজ করতেছি কালকে থেকে আর কাজ করব না। আমার যতদিন আমি সুস্থ থাকি ইনশাল্লাহ আমি কাজ করব। অ্যান্ড প্রতিদিন কাজ করি মানে প্রতিদিন ইনকাম করি। সো আমার রিজিক এবং আমার বাচ্চার রিজিকে কি আছে সেটা আল্লাহ পাক খুব ভালো জানে। এবং আমরা যতই লাফালাফি করি না কেন, যদি আল্লাহ কাউকে রিজিক না দিতে চায়, ভালো রিজিক না দিতে চায়, আমরা যতই লাফালাফি করি না কেন, রিজিক আসবে না, ভালো রিজিক আসবে না। আর আল্লাহ যদি, মানে আমরা যদি মানে আল্লাহর উপর বিশ্বাস করি, রিজিকটা আমরা যখন পরিশ্রম করে যাব অবশ্যই আসবে। আর আমি আর আমার বাচ্চাদেরকে নিয়ে একদমই টেনশন করি না, বিকজ আমি প্রতিদিন কাজ করি, প্রতিদিন ইনকাম করি। সো ইনশাআল্লাহ। আর আম টু ইয়ং, আই এম অনলি 30। সো আমার বয়স শুধুমাত্র 30 বছর বয়স, আমি আরও 30 বছর কাজ করতে পারবো, আরও 30 বছর যদি বেঁচে থাকি। হ্যাঁ, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আরও 30 বছর কেন, আরও যতদিন বেঁচে থাকবো সুস্থ থাকবো আমি কাজ করতে পারবো। আর আপনি যেটা বলছেন আমার হাজব্যান্ডের লাইফ সাপোর্ট খুলে দেওয়ার জন্য, আপনি আমাকে ভালো মনে করে বলছেন, বাট আমি আসলে আপনার কথাটা ভালোভাবে নিয়ে নিই। কারণ আমার এই ধরনের সাজেশনগুলো আমার শুনতে ভালো লাগে না। 95% সম্ভাবনা আছে বা নাই মারা যাওয়ার সম্ভাবনা বা যেটাই হোক, ইউ ডোন্ট নো আপু, আপনিও জানেন না আমিও জানি না, ইভেন তো ডাক্তারও জানে না যে আমার হাজব্যান্ড কবে মারা যাবে। আমার হাজব্যান্ডের জ্ঞান, হ্যাঁ মেডিকেলি হয়তো জ্ঞান ফেরার সম্ভাবনা নাই, বাট আল্লাহ যদি কোনো মিরাকেল ঘটায়, সো ইউ ডোন্ট নো আপু। এই ধরনের সাজেশনগুলো এই জন্য আমার একদমই ভালো লাগে না। আমি টাকার কথা চিন্তা করে আমার হাজব্যান্ডের লাইফ সাপোর্ট খুলে দেব, ওই রকম লোভী মেয়ে আমি না। আর ওরকম কি বলো ওরকম মানুষই আমি না, মানে ওটা আমি চিন্তাই করতে পারি না যে টাকার কথা চিন্তা করে আমি আমার হাজব্যান্ডের লাইফ সাপোর্ট খুলে দেবো। নো, আমি আমার হাজব্যান্ডকে ব্যাংককে রেখে এসে বাংলাদেশে কেন আসি জানেন? কাজ করার জন্য। সো আমি আমার নিজের উপরে অনেক আমি আত্মবিশ্বাস, আমি কাজ করতে পারি। সো আমি যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখবে আমি কাজ করেই যাবো। সো এমন না যে আমি আজকে ইনকাম করতেছি কালকে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, আমার বাচ্চারা পথে বসে যাবে বা হ্যান ত্যান। হ্যাঁ, আল্লাহ কার রিজিকে কি রাখছে জানি না, বাট আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবো। আই এম সো কনফিডেন্ট। আর আমাকে এই ধরনের উপদেশগুলো কেউ দিলে আমার ভালো লাগে না, বিকজ আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো আমার হাজব্যান্ডের জন্য জাস্ট দোয়া করবেন। থ্যাংকস ফর ইউর সাজেশন, বাট আমি এই ধরনের সাজেশন একদমই পছন্দ করি না, বিকজ আমি আগেও এটা বহুবার ক্লিয়ার করেছি যে আমার ভালোটা একটু আমার উপর ছেড়ে দেন, আল্লাহর উপর ছেড়ে দেন। আমার রিজিক, আমার বাচ্চাদের রিজিক সবকিছু আল্লাহর উপর ডিপেন্ড। মানে আমি যেহেতু কাজ করি, এমন তো না যে আমি আজকে কাজ করতেছি কালকে কাজ করবো না, আমি প্রতিদিন কাজ করি, এভরিডে। এটাই আমার বিজনেস, সো এটাই আমার কোম্পানি, ইটস ফর লাইফ টাইম। সো এটা আমি করতেই থাকবো। সো আমার হাজব্যান্ডকে আমি আমার হাজব্যান্ডকে মেরে ফেলবো লাইফ সাপোর্ট খুলে দিয়ে? আমি ওরকম লোভী মানে ওরকম কঠিন, ওরকম স্বার্থপর মানুষ আমি না, আমি এটা কোনোদিনও করতে পারবো না। দেখেন, আল্লাহ যদি কাউকে নিয়ে যেতে চায়, দুনিয়ার কোনো মেশিন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা যাবে না। হ্যাঁ, কোনো মেশিন তাকে আটকায় রাখতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখতে চায়, আল্লাহ একটা ঠুনকো অজুহাতে তারে বাঁচায় রাখতে পারে। সো আমি বিশ্বাস করি যে আল্লাহ যতক্ষণ আমার হাজব্যান্ডকে বাঁচায় রাখবে আমি আমার বেস্ট ট্রাই করবো। সো প্লিজ আমাকে কেউ এই ধরনের কমেন্টও করবেন না, আর এই ধরনের সাজেশনও দিবেন না। আপনি এতবার করে লিখতেছেন যে আমার কমেন্টটা পড়েন, আমার কমেন্টটা পড়েন, আমার কমেন্টটা পড়েন। আপনার কমেন্টটা পড়ে আমি
আমার ভালো লাগে না। আমাকে কেউ যদি আমার হাজব্যান্ডকে মেরে ফেলতে বলে, এটা আমার ভালো লাগে না। মানে এটা মেরে ফেলার সমান, খুন করার সমান। আমার হাজব্যান্ডের লাইফ সাপোর্ট খুলে দিব মানে কি, মানে খুন করে ফেলার সমান। তো এই ধরনের আপনি মনে হয় মিনিমাম 10 টাইমস বা 12 টাইমস আপনি আমাকে লিখছেন আমার কমেন্টটা পড়েন, আমার কমেন্টটা পড়েন। আমি বাধ্য হয়েছি আপনার কমেন্টটা পড়তে। সো সরি আপু, আমার এই ধরনের সাজেশন আমার একদম ভালো লাগে না। একে তো আমি এমনিতেই আমার মানে আপনারা কতটুকু বুঝেন আমি জানি না, বাট এমনিতে আমার মন অলওয়েজই মানে ডাউন থাকে। হ্যাঁ, আমি অলওয়েজ ডাউন থাকি, সবসময় আমার মন ব্যাংককে পড়ে থাকে। আমি সবসময় স্বপ্ন দেখি আমার হাজব্যান্ড, বা আমি আশা করি যে আমার হাজব্যান্ড ক্যান ফিরে আসবে। তার মধ্যে আপনারা যখন এইসব বলেন আমার একদম ভালো লাগে না। যাই হোক, এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার। প্রত্যেকটা কালার দেখতে একটার থেকে একটা বেশি সুন্দর। হ্যাঁ, একটার থেকে একটা দেখতে বেশি সুন্দর, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, অনেক সুন্দর। আর টাকা পয়সা মানে বা রিজিক সবকিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ আমাকে যেভাবে রাখছে, আমি হয়তো এর থেকে আরো ভালো ইনকাম করতে পারি, আবার হয়তো ডাউনও হইতে পারি। সবকিছু আল্লাহ তাআলার হাতে। বাট আমি আমার বেস্ট চেষ্টাটা তো করে যাচ্ছি না। ওকে, সো এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর। আর আমি ওরকম মানুষই না যে কিছু মানুষ থাকে যে না ঠিক আছে, খাইয়া না খাইয়া খালি টাকা জমাও, এটা কিনো সেইটা কিনো, এটা করো সেটা করো, বাড়ি কিনো গাড়ি কিনো, জায়গা কিনো, এই কিনো সেই কিনো। ভাই আমার ভাই কিচ্ছু নাই। আমি হচ্ছে যে মানে একটু ডিফারেন্ট টাইপের মানুষ। আমার কাছে টাকা পয়সা ধন সম্পদের থেকে মানুষ অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখেন আপনার মানে শাড়িটা খুবই সুন্দর। শাড়িটা হচ্ছে খুবই সুন্দর, খুবই 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 সুন্দর, খুবই সুন্দর। আমি হচ্ছে এরকম মানুষ, দেখেন আমি কখনোই দান বা কাউকে সাহায্য করে আমি শো অফ করি না বা কখনো পোস্ট করি না। বাট আমি সেরকম মানুষ, ধরেন আমার ব্যাগে ধরেন 100 টাকা লাস্ট আছে। ধরেন আমার কাছে 100 টাকা লাস্ট আছে, কেউ কোনো সমস্যায় পড়ছে বা কেউ আমার কাছে হেল্প চেয়েছে, আমার কাছে কিন্তু ধরেন 100 টাকা ছাড়া আর কোনো টাকা নেই। আমি তাকে ওই 100 টাকাই দিয়ে দিব, কারণ আমি কনফিডেন্ট আমি আবার 100 টাকা আর্ন করে নিব। আমি সেরকম মানুষ, বুঝতে পারছেন? এটা একটা উদাহরণ দিলাম যে ধরেন আমার কাছে সর্বসাকুল্যে 100 টাকা আছে, বাট আমার আশেপাশে পরিচিত অপরিচিত এনিওয়ান কেউ আমার সামনে কোনো বিপদে পড়ছে, আমি তারে আমার ওই সর্বোচ্চ 100 টাকাটাই, মানে এমন না যে আমি 1 টাকা রেখে 99 টাকা দিব, এরকম না, আমি তার ওই 100 টাকাই দিয়ে দিব। কারণ আমার মনে মনে কি থাকবে জানেন, যে আমি আবার 100 টাকা কামাই নিব, আর্ন করতে পারবো। আমি এরকম কনফিডেন্ট এবং আমি বিশ্বাস করি। এবং একটা জিনিস কি জানেন, যে মানে আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ আমি এই করতেছি, ধরেন আমরা অনেক সময় বলি হ্যাঁ আমি আমার ভাইয়ের জন্য করতেছি, আমি আমার বোনদের করতেছি, আমি আমার মারে করতেছি, আমি আমার জামাইরে করতেছি। এই কথাগুলো বলাই উচিত না। বা আমি তারে পালতেছি, কেউ আমরা কাউরে পালতে পারি না। হয়তো আল্লাহ তার উসিলাই আপনাকে সম্পত্তি দিচ্ছে বা আপনাকে রিজিক দিচ্ছে, তার রিজিকটা আল্লাহ আপনার কাছে দিচ্ছে। এটা হচ্ছে মেইন বিষয়, বুঝছেন? আল্লাহ যদি না চাইতো আমি হয়তো আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করাইতে পারতাম না, এত ব্যয়বহুল ট্রিটমেন্ট। আল্লাহ ওর রিজিকটা দিয়ে দিচ্ছে আমার উসিলাই। সো দ্যাটস দ্য মেইন থিং। আমরা চাইলেই পারি না। এই কথাগুলো বলা উচিত না। আমরা হয় না যে একটা মানুষের কইরা খোটা দেই যে তোমারে পালতেছে, তোমারে করতেছে, তোমারই করতেছে। আল্লাহ তার রিজিকটা আপনার কাছে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে মেইন বিষয়। উচিতই না কাউরে করে কথা শোনানোই উচিত না। যাই হোক, এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি, চাঁদনি সিল্কের মধ্যে। প্রত্যেকটা শাড়ি সুন্দর, ব্লাউজ পিস সহ পাবেন। প্রত্যেকটা শাড়ি হচ্ছে যে ব্লাউজ পিস সহ পাবেন। হ্যাঁ, প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ পাবেন। হ্যাঁ, খুব সুন্দর একটা শাড়ি, অনেক জোস একটা শাড়ি দেখেন। এবং এটাও ব্লাউজ পিস সহ। আর প্রত্যেকটা শাড়ির মধ্যে এরকম স্ট্রাইপ হচ্ছে যে আপনার ইয়ে করা আছে, খুবই সুন্দর। স্ট্রাইপ করে এরকম হচ্ছে যে করা আছে। হ্যাঁ, আর আপনি আরেকটা কথা বলছিলেন আপু যে আমার হাজবেন্ড যদি সুস্থ না হয় তাহলে আমি পস্তাবো। আমি 1 সেকেন্ডও পস্তাবো না। মানে আপনি মিন করছিলেন যে আমার হাজবেন্ড যদি মারা যায় তাহলে আমি যে টাকা খরচ করতেছি সেই টাকার জন্য আমি পস্তাবো। আমি একদিনও, 1 মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য পস্তাবো না। কেন আমি পস্তাবো? আমার হাজবেন্ড যতটুকু সময় বেঁচে থাকবে এটাই আমার প্রাপ্তি, আলহামদুলিল্লাহ বলবো আমি। বাট আমি টাকা খরচ করছি, আমার হাজবেন্ড সুস্থ হয় না, এটার জন্য আমি কোনোদিন পস্তাবো না। আমি যে একটু পরে মারা যাব না, এটার কি গ্যারান্টি আছে বলেন? আমি যে একটু পরে মারা যাব না, এটার তো কোনো গ্যারান্টি নেই। ও যতটুকু এখন বেঁচে আছে, এটাই যদি বেঁচে না থাকতো, ধরেন অক্টোবরের 4 তারিখ অসুস্থ হয়েছিল, সেই দিনে যদি মারা যেত তাহলে আমার কি করার ছিল? কিছুই করার ছিল না। তো আমি টাকা পয়সা খরচ করে কখনোই পস্তাই না আপু। কেন পস্তাবো? 1 সেকেন্ডের জন্য পস্তাবো না। বিকজ আমি
বুঝে শুনেই করতেছি। আর অনেকে আমাদের শোরুমে নাকি এসে আমার স্টাফদেরকে বলেন যে আপনার ম্যাডাম বেশি আবেগী, আবেগের ঠেলায় করতেছে। এগুলো এসে আমার স্টাফদেরকে কেন বলেন? আপনি যদি মনে করেন আমি আবেগী, ইয়েস আমি আবেগী, কারণ আপনারা হচ্ছে নিজেরা ইনকাম করেন না, হয়তো অন্যের টাকার উপর ডিপেন্ড করেন। বাট আমি না অনেক বেশি কনফিডেন্ট। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমি আমার জীবন চালায় নিয়ে যেতে পারবো। সো আমার আবেগটা নিয়ে আমাকে থাকতে দেন। আপনাদের আমার স্টাফদের সাথে যা এইসব ঘ্যানর করবেন না। অনেক মহিলারা যে আমার স্টাফরে যা বলে, হ্যাঁ আপনার ম্যাডাম অনেক আবেগী, জামাই বাঁচবে না, তারপর এত টাকা খরচ করতেছে। আপনার কি ভাই? আপনি টাকা খরচ করতেছি, আপনারা টাকা দিচ্ছেন আমাকে। আবার আপুটা একটা কমেন্টে লাস্টে লিখছিলেন যে আমি সাহায্যের জন্য কাউকে পাবো না। আমি কারোর থেকে সাহায্য নেই নাই, আমার কাউকে পাওয়ার দরকার নাই। আই এম সো কনফিডেন্ট। আর আমাকে সাহায্য করার জন্য আল্লাহ আছে। সো আমি কারোর থেকে কখনো সাহায্য নেই, আমার কারো হেল্পের দরকারই নেই, আলহামদুলিল্লাহ। সো এইগুলো কেন বলেন আমাকে, আমি বুঝি না আসলে। মানে এমন ভাবে বলে, কালকে আমার গুলশান শোরুমের এক স্টাফ বলতেছে যে ম্যাডাম কাস্টমাররা যে এসে কত রকমের কথা বলে। এক বলে, অনেক কাস্টমার এসে বলে আপনার ম্যাডাম এত আবেগী, জামাই বাঁচার কোনো সম্ভাবনা, এত টাকা খরচ করতেছে। তা এটা ভাই, আমি আবেগে হইলে আমি আবেগে, আমার জামাই 10 মিনিট বাচ্চা থাকলে সেটাও আমার প্রাপ্তি। আপনাদের এত কথা বলতে কে বলে ভাই? আপনারা কি টাকা দিতেছেন আমারে নাকি? আমি বুঝি না কিছু। আমি আমার স্টাফদেরকে বলে দিছি, কেউ এই ধরনের কথা বললে একদম মুখের উপর বলে দিবা যে ম্যাডামের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা নিষেধ। তো এই হচ্ছে যে দেখেন শাড়ি, এই হচ্ছে যে ব্লাউজ পিস, খুবই সুন্দর। এটা হচ্ছে দেখেন শাড়িটা, হ্যাঁ এটা হচ্ছে শাড়িটা। এত স্বার্থপর আর এত লোভী মানুষ আমি নাই, একদমই না। খুবই মেজাজ খারাপ এগুলো শুনে। এমনিতেই আসছে যে মানে উল্টা দিছো ছেড়ে দেবো। এটা ব্লাউজ পিস, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এমনিতেই আছি টেনশনে, মানে সবকিছু নিয়ে কতবার একটা টেনশন আছে। তারপরে না তুমি ছাড়ো, আমি নিতেছি। তারপরে এসব ফাও সাজেশন, এসব ফাও কথাবার্তা শুনতে ভালো লাগে না। আমার শোরুমে যে আমার স্টাফদেরকে এসব বলেন কেমন লাগে? আপনাদের থেকে এই ধরনের সাজেশন কেউ চাইছে? কালকে আমার গুলশান শোরুমের প্রত্যেকটা মেয়ে বলতেছে যে ম্যাডাম কিছু মহিলা এসে খালি এগুলো বলে। অবশ্যই একদম মুখের উপর বলে দিবা যে ম্যাডাম আপনি এখানে কি কিনতে আসছেন সেটা কিনেন, আমাদের এখানে আমাদের ম্যাডামের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা নিষেধ। খুবই দুঃখ লাগে, মানুষের তো এত খারাপ কেমনে হয় বলেন তো? খুবই দুঃখ লাগে আমার। মানে আমি এমনিতেই আছি মানে টেনশন, যন্ত্রণা। আজকে আমার হাজবেন্ডের ব্লাড প্রেশার ফল করে গেছিল, অনেক সমস্যা ছিল, অনেক টেনশনে ছিল। আজকে আমি এই জন্য দুপুরে লাইভটাই করতে পারিনি। দুপুরে লাইভ করছি সন্ধ্যায়। ডাক্তার আমাকে ফোন দিছে যখনই আমি খেতে বসছি, তখন দুপুরে ডক্টর আমাকে ব্যাংকক থেকে ফোন দিচ্ছে। যখনই আমি দেখছি থাইল্যান্ডের নাম্বার থেকে কল আসছে, আমি ভয় পেয়ে গেছি। তখন আমাকে ডাক্তার বললো যে তোমার হাজব্যান্ডের কন্ডিশন, আমরা এই চেষ্টা করতেছি। তো আমি থাকি সারাক্ষণ আতঙ্কের মধ্যে। তার মধ্যে যখন মানুষগুলো আরো এইসব বাড়তি কথা শুনে, মানে পায়ে হেঁটে শোরুমে এসে বলে যায়, বলেন মানে আপনারা যে খালি বলেন যে আপু ইগনোর করেন, মানে কত ইগনোর করবে মানুষ? ভাড়া দিয়ে খরচ করে শোরুমে এসে এসব বলে যায়, বলেন কেমন লাগে? এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি। দিস ইজ রিয়েলি বিউটিফুল, এক্সেলেন্ট। এটা হচ্ছে অরেঞ্জ কালারের পার। হ্যাঁ, যারা আল্লাহকে বিশ্বাস করে আর যারা মানে তারা কখনোই এটা করতে পারবে না যে লাইফ সাপোর্ট খুলে দেবে। কেন খুলে দেবে? একটা মানুষের যদি আল্লাহ নিয়ে যাওয়ার হয়, আল্লাহ নিজেই নিয়ে যাবে, তাই না? একটা মানুষের যদি হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ নিজেই নিয়ে যাবে। তাকে তো লাইফ সাপোর্ট খুলে দেওয়া মানে কি? জেনে শুনে তাকে মেরে ফেলা। কি সব মানে কথাবার্তা বলে, এত খারাপ মানুষজন। হাসিনা সোমাপু লিখছে এইসব কথা শোনো না, তুমি তোমার মতো চলো, তোমার স্বামী, তোমার জীবন, অন্যের জ্ঞানের দরকার নেই। সেটাই তো আপু বলেন, মানে এত ফাও জ্ঞান দেয় আপু, মানে খুবই মানে দুঃখ লাগে আমার। শুধু যে কমেন্টে লিখে তা না, আমাকে মেসেজ দিয়ে লিখে, তারপরে হচ্ছে যে আমার নাম হোয়াটসঅ্যাপে আমাকে নক করে, শোরুমে এসে বলে যে বলেন, পেজও নক করে না, পেজে নক করে বলে, আবার পেজও মেসেজ দিয়ে বলে। খুবই বিরক্তিকর লাগে না আপু? এত মানে এত পণ্ডিতের করে পণ্ডিত। মনে হয় এদের কাছ থেকে আমি টাকা চাইছি যে না তোমরা আমার টাকা দাও, আমি আমার গ্রামের ট্রিটমেন্ট করাই। ভাই আমি কষ্ট করে ইনকাম করে করতেছি, তোমাদের সমস্যাটা কোথায় আমি তো বুঝি না। আর আমার বাচ্চার ফিউচার, আমার বাচ্চার ফিউচার, আমার বাচ্চাদেরকে আমি কিভাবে মানুষ করি জানেন? মানে আমি ওরকম মাই না যে না আমার বাচ্চারা আমি রেডি বাড়ি গাড়ি সব তৈরি করে দিব আর ওরা ওখানে আরাম আয়েশ করবে। নট লাইক দ্যাট। আমি আমার বাচ্চাদেরকে ভালো মানুষ করতে চাই, লাইক আমার হাজবেন্ডের মতো। আমি চাই আমার বাচ্চারা ভালো মানুষ হিসেবে বড় হোক, ওদেরকে ভালো পড়াশোনা করাই দিব, ভালো মানুষ হিসেবে তৈরি করে দিব। ওদের নিজের জীবন চালানোর জন্য ওরা নিজেরা ইনকাম করবে, নিজেদেরকে আর্ন করতে হবে, নিজের জীবন নিজে পরিচালনা করবে। আর আমি ফিউচারে আমার থেকে কি পাবে সেটা হচ্ছে পরের বিষয়।
বাট আমার বাচ্চাদেরকে আমি ওরকম বাচ্চাই বানাবো না যে না মা তোমার জন্য সম্পত্তি রেখে গেছে, মা তোমার জন্য বাড়ি গাড়ি রেখে গেছে, তুমি ওটা খরচ করো, নট লাইক দ্যাট। আমার বাচ্চা পড়াশোনা করে ভালো মানুষ হবে কিনা ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। নিজেরটা নিজে ইনকাম করে নিবে ইনশাল্লাহ। আমি যেমন নিজেরটা নিজে ইনকাম করে নিব। কোনোদিন আমি আমার বাবার সাইড থেকেও কোনোদিন 1 পয়সা নিয়ে নেই, ইভেন আমার হাজব্যান্ডের সাইড থেকেও না। সো অলওয়েজ আমি নিজেরটা নিজে করে নিচ্ছি। মানুষ অনেক কিছু বলতে পারে, মনে করতে পারে, বাট আমার কিছু করার নাই। বাট আমি অলওয়েজ নিজেরটা নিজে করে নিচ্ছি। আমার বাচ্চাদেরকে আমি এরকম ভাবে মানুষ করবো। হ্যাঁ অনেক সুন্দর, দেখছেন অনেক সুন্দর। তোমার আশা লাগবে না তো, তুমি যাও নিচে কাজ করো, আমি ওর সাথে কাজ করতেছি, যাও। অনেক সুন্দর দেখেন, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, দেখছেন যার যেই প্রিন্টটা লাগে, প্রত্যেকটা কালার সুন্দর। প্রাইস পড়বে এই শাড়িগুলোর শুধুমাত্র 1850 টাকা করে। 3500 টাকার শাড়ি 1850 টাকা করে। যেইটা নিবেন ডেলিভারি চার্জটা ফ্রি, যেইটা নিবেন। এখন আপনি দেখেন কোনটা নিবেন। আমি প্রিন্টগুলো একবার রিপিট করে দেবো, জাস্ট একবার এরকম গায়ের মধ্যে ধরবো। হ্যাঁ জাস্ট একবার এরকম গায়ের মধ্যে ধরবো। এটা দেখেন এরকম স্ট্রাইপ কাজ করা, খুবই সুন্দর। এইটা হচ্ছে খুবই সুন্দর স্ট্রাইপ করা। আমি বুঝি না, আমার হাজবেন্ড যতক্ষণ বেঁচে আছে, যেই অবস্থাতেই থাকুক না কেন, আমার ছেলে বলবে তার বাবা বেঁচে আছে, আমি বলতে পারবো আমার হাজবেন্ড বেঁচে আছে। এটা একটা অনেক বড় ফিলিংস, বুঝছেন? এটা আপনারা যারা এত শক্ত মনের মানুষ আপনারা বুঝবেন না। আমি এখানে থাকলে আমার সবসময় কনসার্ন থাকে না আমার হাজব্যান্ড ব্যাংকক হসপিটাল আছে। সো যদি ও নাই থাকে তখন তো আর এই কনসার্নটা থাকবে না। সো এটা একটা অনেক বড় ফিলিংস, এটা আপনারা বুঝবেন না। আচ্ছা, ফাতিমা মুক্তি লিখেছেন ধানমন্ডি থেকে গত মাসে 3টে শাড়ি নিয়েছে এবং গতকালও একটা ব্যাগ নিয়েছে। আজকে যেটা হলো সেটা আশা করি না। আজকে কি হয়েছে আপু? ফাতিমা মুক্তি আপু, আপনি না বললে আমি কিভাবে বুঝবো? আপনি যদি একটু লিখেন ডিটেলসে, তাইলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি হচ্ছে যে আপনার ধানমন্ডিতে তখন আমি এটা নিয়ে ইয়ে করব, মানে কথা বলবো। ফাতিমা মুক্তি আপু, আপনি যদি একটু বলেন তাহলে। অনেক সুন্দর দেখেন, আমি জাস্ট প্রিন্টগুলো একবার করে ধরি। এইটা ছিল একটা প্রিন্ট। হ্যাঁ আমি জাস্ট প্রিন্টগুলো একবার করে ধরবো। যেটা দেখাই ফেলতেছি সেটা তুমি সাইড করে ফেলো, এইদিকে ফেলাই দাও। এটা ছিল একটা প্রিন্ট। হ্যাঁ যেটা নিতে চান। হ্যাঁ এটা ছিল একটা, আমি জাস্ট একবার করে দেখাই দিব। হ্যাঁ যেটা নিতে চান নিয়ে নিন। এটা ছিল একটা। হ্যাঁ সবগুলা অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর আপু। মন ফারাজি আপু, আমি বুঝেন মানুষ কিভাবে এসব বলতে পারে। মিনিমাম মনুষ্যত্ব থাকলে এমন কথা কেউ বলতে পারে? আমি নিজে অসুস্থ একজন মানুষ এবং আমি 2বার আইসিইউ থেকে আসছি। ডাক্তার পর্যন্ত বলছে আমি বাঁচবো না, কিন্তু আমার হাজব্যান্ড হাল ছাড়েনি, যে কারণে আমি আজকে বেঁচে আছি। এই যে আল্লাহ আপনার আয়ু রাখছে দেখে আপনি বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। বাট মানুষজন যারা বলে, আমি কি বলবো আপু, এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার। হ্যাঁ এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার। প্রত্যেকটাই অনেক সুন্দর। হ্যাঁ প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর। হ্যাঁ চোখ বন্ধ করে নিয়ে নেবেন। আমি জাস্ট একবার করে কালারগুলো রিপিট করে দিচ্ছি। হ্যাঁ জাস্ট একবার করে রিপিট করে দিচ্ছি। দেখেন এটা ছিল আরেকটা। হ্যাঁ প্রত্যেকটা সুন্দর। হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর, প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ ছিল। আমি জাস্ট আপনাদেরকে একবার করে আপু রিপিট করে দিচ্ছি। যেটা নিতে চান নিয়ে নেবেন। প্রাইস ইজ সুপার রিজনেবল। হ্যাঁ অনলি 1850 টাকা। 3500 টাকার শাড়ি 1850 টাকা। আজকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। হ্যাঁ আমি জাস্ট একবার করে রিপিট করে দিচ্ছি, অনলি 1800। এই শাড়িগুলো হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান চান্দ্রি সিল্কের উপরে। হ্যাঁ একদম অরিজিনাল ইন্ডিয়ান চান্দ্রি সিল্কের উপরে। দেখেন এটা ছিল একটা। প্রত্যেকটা শাড়ি আপু এরকম অনেক সুন্দর। আমি জাস্ট একবার করে আপনাদেরকে আমি রিপিট করে দিচ্ছি। হ্যাঁ আপু আমি জমজমের পানি সবসময় খাওয়াই মিষ্টি আপু। আমি জমজমের পানি তো ওখান থেকে তো নিয়েই আসবো, বাট আমার হাজব্যান্ড যখন যেদিন থেকে অসুস্থ হয়েছে ওদিন থেকে আমি জমজমের পানি খাওয়া বলতে তো ও তো আর খেতে পারে না, আমি জাস্ট ওর জিব্বার মধ্যে লাগাই আর কি, আঙুল দিয়ে মাথায় দেই এরকম আর কি। এটা ছিল আরেকটা। ওয়াও খুবই সুন্দর, এটা অনেক সুন্দর, এটার কালারটাই সুন্দর। হ্যাঁ প্রত্যেকটা সুন্দর। আমি জাস্ট একবার করে আপনাদেরকে রিপিট করে দিচ্ছি, যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন। হ্যাঁ মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ওনি আপু, লাইফ সাপোর্ট মেশিন খোলার কথা কখনো চিন্তা করেন না? আরে চিন্তা করবো কি, মানে প্রশ্নই আসে না।
এগুলো যারা বলে আমি বুঝি না, আমার খুবই মেজাজ খারাপ হয়। চিন্তা কেন করবো আমি, প্রশ্নই আসে না। কি যে বলে, আমি এত স্বার্থপর নাকি? একটা মানুষ আমাকে এত ভালোবাসতো, আমাকে এত কেয়ার করতো, এটা ভাবলেই তো আমার মানে দুনিয়াটা অন্ধকার লাগে। আর কি বলে এরা, একটা একটা মানুষের সাথে আমি এতদিন ছিলাম, সে আমাকে এত ভালোবাসতো, এত মানে এত টেক কেয়ার করছে সে আমাকে, এটা কোনোদিন সম্ভব? আমি এত স্বার্থপর হইতে পারবো? কোনোদিন পারবো না। কারণ এটা খুলে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে অক্সিজেনের অভাবে খুব খারাপের দিকে চলে যাবে। আমার বাবা লাইফ সাপোর্টে ছিল, 30 ঘন্টার পর ওনার হার্ট বন্ধ হয়ে যায়, তখন ডাক্তার মেশিন খুলে দেয়। আল্লাহ ভরসা হয়ে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমি জানি তো, অক্সিজেন লাইফ সাপোর্ট খুলে দেওয়া তো মানে তো ইচ্ছা করে মেরে ফেলা। তো এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা শাড়ি। মানুষ আমাকে এগুলো সাজেশন দেয় কেমন আমি বুঝি না। আমার কি সাজেশনের দরকার আছে? আমি কি এনাফ ম্যাচিউরড না? আমি কি মানে বুঝি না? আমি কি না বুঝে বিজনেস করি? আমি কি না বুঝে মানে একটা কোম্পানি ওন করি? আমি বুঝি না। আমি কি কিছু বুঝি না নাকি? আমি কি ইম্যাচিওর? আমি যথেষ্ট ম্যাচিওর। আমি 2টা বাচ্চার মা। আমার একবার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, আমি আবার বিয়ে করছি। আমি নিজে একদম জিরো থেকে শুরু করে একটা বিজনেস এখন মানে যেখানে নিয়ে আসছি, এই জায়গায় নিয়ে আসছি। সারা দেশের মানুষ আমাকে চিনে। আমি 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 কি বুঝি না? আমার কি এতটুকু সেন্স নাই? সারা দেশের মানুষ আমাকে চিনে। সো আমি কি, আমার কি বুদ্ধি না থাকলেই মানুষ আমাকে চিনে? বা আমি এত পরিচিতি লাভ করছি, মানে আমি কি বুঝি, আমি কি ইম্যাচিওর নাকি যে আমার কোনো সাজেশনের দরকার আছে? এগুলো সাজেশন ওকে। আর সাজেশনটা কি দেয়? আমার জামাইকে মাইরা ফেলার সাজেশন দেয়। আবার বলে কিছু মনে করো না। আমার জামাইয়ের মাইরা ফেলার সাজেশন দিয়ে বলতে কিছু মনে করো না, তখন কেমন লাগে বলেন? আমার কাছে এটা হত্যা করে ফেলার সমান। আমার জামাইকে হত্যা করার সাজেশন দিবে আমাকে, দিয়ে বলবে কিছু মনে করো না। আমি অনেক মনে করি, আমাকে কেউ ওই ধরনের সাজেশন দিলে আমি অনেক মনে করি। কিছু মনে করবো না মানে আমি অনেক কিছু মনে করি, অনেক মাইন্ড করি। আর প্লিজ আমাদের শোরুমে যায় আমার স্টাফদেরকে কেউ সব বলবেন না যে তোমার ম্যাডাম আবেগী হ্যান ত্যান। আপনারা ভাই কেনাকাটা করতে গেছেন, কেনাকাটা করেন। আমার জামাইরে ভালো কথা জিজ্ঞাসা করতে পারলে করবেন। আপনার এত সাজেশন দেওয়ার তো কোনো দরকার নাই। নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছে, মার্ডার ডিরেক্ট আসামি, আজ না ধরলেও হাসারের খাতা হিসাব করে ঠিকই লিখে দেবে। এক্স্যাক্টলি, এটা হত্যা করার সমান একদম। আপনি আমার মনের কথা বলছেন। এটা দেখেন অনেক সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে অনেক 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 সুন্দর, অনেক সুন্দর। দেখেন মানে বাঙালি এত গায়ে পড়ি না, মানে শোরুমে যায় পায়ে হাইটে যায় সাজেশন দিয়ে আসবে। এটা দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার, প্রত্যেকটা কালার সুন্দর। হ্যাঁ যেইটা আপনি নিতে চান প্রাইস পড়বে অনলি 1850 টাকা করে, যেটাই নেবেন ডেলিভারি চার্জ ফ্রি। ওয়াও, হিয়ার ইজ ইওর অ্যানাদার ওয়ান। এটা আমি লাইভের ফার্স্টে দেখাইছিলাম। এই শাড়িটা খুব সুন্দর, এটা সবচেয়ে ডিফারেন্ট একটা শাড়ি না, এটা সবচেয়ে ডিফারেন্ট। সবগুলো 1850 করে, আপনি যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি। সবগুলো 1850 করে, যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা ফ্রি। হ্যাঁ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান রাইট। ও আরও 2টা আছে, আমি একটু দেখাই দিব আপনাদেরকে। প্রত্যেকটা শাড়ি সুন্দর। হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর। হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। তুমি অনেক স্ট্রং, আমি যদি তোমার মতো স্ট্রং হতে পারতাম। ফাতেমা ফেরদৌস বৃষ্টি। মনটাকে স্ট্রং করেন, স্ট্রং হয়ে যাবেন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, মনটাকে স্ট্রং করেন, স্ট্রং হয়ে যাবেন। কনফিডেন্ট থাকেন, কনফিডেন্ট। ও অনেক সুন্দর। দেখেন মানুষের কাজে অনেক ব্যথা, মাথা ঘামানো। আচ্ছা মানুষের কাজে অন্যকে নিয়ে মাথা ঘামানো, ফাতেমা আফরোজ। সেটাই, আল্লাহ হায়াত রাখছে, মানুষের কোনো রাইটস নাই এগুলো নিয়ে কিছু বলা। কোমা থেকে অনেকে পেশেন্ট ব্যাক করে, এটা ট্রু। ফাতেমা আফরোজ। আচ্ছা ধরে নেন আপু ব্যাক করলো না, বাট বেঁচে তো আছে। যারা এগুলো কমেন্ট করে ওদের সমস্যা কি? ধরেন আমার হাজব্যান্ড ব্যাক করলো না কোমা থেকে, ওইভাবেই থাকলো অনেক দিন বা অনেক বছর, এক সময় তো মরতেই হবে, ওকে মরতে হবে, আমাকেও মরতে হবে। তারপরে ধরেন মারা গেল, ফিরলো না, তো কি হয়েছে? আমার টাকা আমি খরচ করতেছি, মানুষের টাকা তো খরচ করতেছি না। মানুষের এত সাজেশন দেওয়ার আমার দরকার কি ভাই? ধরেন কোমা থেকে ফিরলো না, আমি তো চেষ্টা করছি, আমি তো নিজেকে বুঝাইতে পারবো যে না, যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি তো আল্লাহকে জবাব দিতে পারবো যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। কোমা থেকে যদি ফিরে আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাই। বাট ধরেন না ফিরলো না, তো না ফিরলে কি আমি আফসোস করবো? কখনোই টাকার জন্য আফসোস করবো না, নেভার এভার, কখনোই টাকার জন্য আফসোস করবো না। কারণ টুডে আর টুমরো সবাইকে মরতে হবে, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আমার জামাইকে মরতে হবে, আমাকে মরতে হবে। বাট আমি তো আমার বেস্ট ট্রাইটা করতেছি না, এটা তো আমি বলতে পারবো, নিজেকেও উত্তর দিতে পারবো, আল্লাহকে উত্তর দিতে পারবো, পরকালে যাই আমার জামাইয়ের উত্তর দিতে পারবো যে আমি চেষ্টা করছি তোমাকে বাঁচায় রাখার, সর্বোচ্চ চেষ্টা করছি। এটা হচ্ছে অনেক সুন্দর শাড়ি। হ্যাঁ শেষ। ওকে, প্রত্যেকটা শাড়ি সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর। আচ্ছা, একটা আপনাদের প্রিয় না, এটা ভিডিওটা ছেড়ে দেবে এখন। এই লাল শাড়িটা দাও তো। এই শাড়িগুলো বুঝছেন কাস্টমসে প্রায় 1.5 মাস পরে কাস্টম থেকে, হ্যাঁ একটা দাও তো। এই শাড়িগুলো প্রায় 1.5 মাস পরে কাস্টমস থেকে আসছে, বৃহস্পতিবারে কাস্টমস থেকে ছাড়া পাইছি, প্রায় 1.5 মাস পরে। না সবগুলো দেখাবো না, প্রায় 1.5 মাস পরে এই শাড়িগুলো কাস্টমস থেকে ছাড়া পাইছি। আমি এটা লাইভ করছিলাম কত আগে, তাই না? অনেকের অর্ডার নিয়ে আমরা দিতে পাইনি, কারণ পরের দিনই কাস্টমস থেকে ছাড়া পাওয়ার কথা ছিল, বাট সামহাও এটা কাস্টমস থেকে ছাড়া পাচ্ছিল না এই ইন্ডিয়ান এই লাকনো শাড়িটা। এখন এটা রিস্টকড হয়েছে। হ্যাঁ, এখন সবগুলো কালারই আসছে, বাট কেমনটা লাগে বলেন? আমি লাইভ করছি 1.5 মাস পরে, এটা কাস্টমস থেকে ছাড়ছে 1.5 মাস পরে, কেমন লাগে বলেন? যাই হোক, এই শাড়িটা এখন স্টকে আছে। যারা এই ধরনের অরিজিনাল লাকনো, পিওরের উপরে লাকনো, লাকনো মানে পুরো হাতের কাজ করা, পুরো হ্যান্ড স্টিচের কাজ করা, যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ করেন, গো ফর দিস ওয়ান। প্রাইস হচ্ছে 8500 টাকা। 1.5 মাস পরে এই শাড়িগুলো আপনার কাস্টমস থেকে ছাড়া পায়ে আসছে আমাদের কাছে। সো এই লাকনো যারা লাভার আছেন, একদম অরিজিনাল লাকনো। এটা হচ্ছে রেড কালারটা, জাস্ট আমি আপনাদেরকে একটু ধরে দেখাই। একদম অরিজিনাল ইন্ডিয়ান লাকনো, অরিজিনাল ইন্ডিয়ান। এটা আমি লাইভ করছিলাম 1.5 মাস আগে, 1.5 মাস বা 1 মাস 10 দিন আগে এরকম। সো এটা এতদিন পরে ছাড়া পাইছে প্রোডাক্টটা কাস্টমস থেকে। সো এটা যদি যারা আগে এই শাড়িগুলো অর্ডার করে পান নাই, আজকে দেখবেন এটার আগের লাইভটাকে আমি রিপোস্ট করে দিচ্ছি আমাদের পেজে, এটার আগের লাইভটা রিপোস্ট করা আছে। যারা এটাকে আগে অর্ডার করে পান নাই, হ্যাঁ তারা এটাকে আজকে অর্ডার করে দিন। হ্যাঁ, আজকে অর্ডার করে দিন। হ্যাঁ, যারা এটাকে আগে অর্ডার করে পান নাই, এটাকে চাইলে আজকে অর্ডার করতে পারেন। প্রাইস পড়বে, হ্যাঁ এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি হ্যাঁ 8500 টাকা। 8500 টাকা। হ্যাঁ 8500 টাকা প্রাইস পড়বে। হ্যাঁ 8500 টাকা প্রাইস পড়বে। এটা সবগুলো কালার আমাদের কাছে আসছে এতদিন পরে। সো 8500 টাকা প্রাইস পড়বে। যারা এটাকে আগে অর্ডার করে পান, এটার ভিডিওটা দেখবেন আমি রিপোস্ট করছি, লাইভটা রিপোস্ট করে রাখছি পেজে, কালারগুলো দেখে নিতে পারেন। অরিজিনাল লাকনোগুলো, এটা হচ্ছে রেড কালার। রেড কালারটা পরলে এত সুন্দর লাগবে, জাস্ট দেখেন রেড কালারটা যখন আপনি ব্লাউজটা মেক করে পরবেন, উফ এটা যাবে ব্লাউজের হাতায়। হ্যাঁ, যখন আপনি একটা রেড কালার ব্লাউজ দিয়ে এটা পরবেন, জাস্ট ইমাজিন করেন, ও মাই গড, এই যে ধরেন এটা ব্লাউজের স্লিভসটা এটা হবে। হ্যাঁ, এই যে যখন এরকম একটা ব্লাউজ দিয়ে পরবেন, ওফ চোস, মানে এত চোস লাগবে এটা। এটা হচ্ছে অরিজিনাল লাকনো। প্রাইস হচ্ছে 8500 টাকা। আগে যারা অর্ডার করছিলেন পান নাই, এই যে কাস্টমসে আমরা নর্মালি কাস্টমসে 2-3 দিন পরেই প্রোডাক্ট ছাড়ানো যায়, বাট এটা হচ্ছে 1.5 মাস লাগছে। সো হোপফুলি আপনারা এইটা অর্ডার করে দিবেন অ্যান্ড এটা পেয়ে যাবেন। এইটা না শুধু, এটার কালারগুলো ওই লাইভটা দেখবেন, আমার ওই লাইভটা রিপোস্ট করছি, দেখবেন। হ্যাঁ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এই লাইভ থেকে যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে অনেকে ফেক পেজে মেসেজ করে আমাদেরকে এসে কমপ্লেন করেন। একটু আগে জাহানারা নামে একজন কমেন্ট করেছিলেন যে আপনার বিকাশ চাইতেছে, জাহানারা বেগম নামে, যে আপনার কাছে বিকাশ চাইতেছে ডেলিভারি ম্যান ফোন দেওয়া। আপনি ফেক পেজে কথা বলছেন, ফেক পেজে কথা বলে তারপরে এসে আমাদেরকে কমপ্লেন করেন। আমাদের নামে অনেক ফেক পেজ, ফেক আইডি আছে, ডোন্ট ট্রাস্ট দেম। এটাই আমাদের একমাত্র পেজ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। নেক্সট লাইভে দেখা হবে। আল্লাহ হাফেজ।